বাড়িতে মুরগি পালছনো সেই মুরগিগুলো জবাই করে গোস্তগুলো খাওয়া হয়ে গেছে কিন্তু চামড়িগুলো ফ্রিজে ঠিক করা আসলো তা আজকে চামড়িগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লিছি এলে আজকে ভুনা করে রান্ধমো খালি চামড়ি লয় এর মধ্যে পাকা পাও গিলে এলা আছে মানে মিশেলেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি খেলে দোয়ায় আমরাও অনেক অনেক ভালো আছি। তো এখন চলেন মুরগির গোস্তর চামড়িগুলো নিয়ে হাসলে পাওয়া যাওয়া যায়। তা মুরগির গোস্ত চামড়া পাকা খেতে আপনাদের কাছে কেঙ্কা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন আমি জাল ধরে দিছি, কারাইটা তুলেও দেন হাসলার পর। আর চামড়ি পাকা রান্নার জন্য এটা আমি কিছু কোটা রসুন দিছি, তারপর কাঁচা পেঁয়াজ লিছি, পত্তে লিছি। আর দেখেন শিলপাড়াতে একবারে টাটকা টাটকে আদা রসুন জিরে পেশা শুরু করে দিছি। আর আজকে আবারও সরষের তেল দিয়ে রান্ধবো। তেল গরম হচ্ছে, এর মধ্যে গরম মশলা তেজপাতা জিরে দিন, এখন মধ্যে পেস্ট রসুন কাঁচা করতে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। চামড়ি যখন কষামো তখন তেলে পেস্ট সব গলে যাবি। তো দেখেন আদা রসুন জিরে পিসাও আমার হয়ে গেছে। দেখেন পেস্ট আমি এরকম ভাজছি, আর ভাজবো না। এখন এর মধ্যে হলদি গুঁড়ো, তারপরে লবণ, শুকনো পত্তের গুঁড়ো পরিমাণ মতো দেবো, আদা রসুন জিরে পিসা একসাথে। চামড়িটা না আর মুরগির গোস্তর তরকারিতে না আদা রসুন পিসা না বেশি দেওয়া লাগে। আপনারা চাইলে ঝালটা আরও বেশি দেওয়ার পারেন, আমরা একটু ঝাল নুন সরাসরাই খাই। এখন এর মধ্যে না পানি দেবো মুরগির গোস্ত, তারপরে মুরগির গোস্তর চামড়ি আলু ঘাটি এলে কিন্তু কষানোর ওপরই স্বাদ। যত কষাবেন তত স্বাদ লাগবে, ময় মশলা ভালো করে চামড়ির মধ্যে ঢুকবি। আর টাটকা টাটকি পিসা কষা দিয়ে আন দিলে তো আরও বেশি স্বাদ। তো দেখেন মশলা কষানো আমার এই পর্যন্ত হচ্ছে। এখন ধুয়ে থোয়া চামড়িগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর দেখছেন আপনারা, দেখেন চামড়িগুলো সেই চর্বি হচ্ছে, চামড়ি খাতে স্বাদ লাগবে। আর পোক্ত মুরগিগুলোর ওজন আসলো 4 কেজি 4.5 কেজি। চামড়িগুলো মশলার সাথে ভালো করে কষে নেব। দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত পানি দেইনি, পানি কিন্তু বাড়াচ্ছে চামড়ি। এই পানি দিয়ে কষামো, আর তো মুরগির চামড়ির ঝোল খাওয়া যাবে লাই না, গায়ে গায়ে থয় লাগবে। তা কিছুক্ষণ আরও কষামো। আর দেখেন তেলও ছাড়া দিচ্ছে, বড় মুরগির চামড়ি তো প্রচুর তেল হচ্ছিল। এখন ভাজা লোয়া জিরে গুঁড়ো করে দিয়ে দেবো। কষানোর পরেই কিন্তু এটা নির্ভর করলো, দেখছেন সেই কালার আসছে। কষাতে কষাতে ঠ্যাঙ্গে দিয়েও খুলে গেছে। আর বেলায় কষান তাহলে একবারে সব আউলে টাউলে যাবি। আপনার যে পাকা টুকো দেওয়া হয়েছিল ট্যাঙ্কে এখন নেমে নেমে। তো এই ছিল আমার মুরগির চামড়ি পাকা ভুনো। আপনি করে একটা বাটি তুলে দেখাই। কত তেল বাড়াচ্ছে দেখছেন, আমি কিন্তু অল্প করে শেষের তেল দিয়েছিলাম। এইরকম ভুনো দিয়ে কিন্তু খিচুড়ি পরাটা এলের সাথে কিন্তু সেই স্বাদ লাগবে। আর গরম ভাতের সাথে তো কথাই নেই। তা আপনি কেরে আমার রান্ধনটা কেঙ্কা লাগে অবশ্যই একটু না কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।